চিনি আর বাদাম দিয়ে বানানো বাদাম পাপড়ি তো জীবনে বহুবার খেয়েছি, কিন্তু নারকেল আর তিল দিয়ে বাদাম পাপড়ি মনে হয় যে ফার্স্ট টাইমই খাচ্ছি। দেখেন বাদামের পাপড়িটা কি পরিমাণে গুড় আর তিল দিয়ে মিশ্রণ করা, আসলে দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ঠিক ততটাই মজা লেগেছে। চিনির বাদাম পাপড়ি, গুড়ের বাদাম পাপড়ি, গুড়ের নাড়ু, চিনির নাড়ু, নারকেলের নাড়ু, তারপরে ছিল নারকেলের খাজা সহ আরও অনেক অনেক ধরনের আইটেম। আমি মূলত আমাদের বাসার সামনে দাঁড়িয়ে একজনের সাথে কথা বলতেছিলাম, তার মধ্যে দেখি যে ভাই ভ্যান নিয়ে হাজির হয়েছে, যাচ্ছিল খুলনার উদ্দেশ্যে। কিন্তু তাকে দেখে আমি তাকে থামিয়ে দিলাম যে দেখি ভাই আপনার এখানে কি কি আইটেম আছে। ছোটবেলায় কিন্তু এভাবে মানে হকাররা ডাকতে ডাকতে যেত যে বাদাম পাপড়ি লাগবে কিনা, পাঁপড় লাগবে কিনা, দেলভার লাগবে কিনা। ছোটবেলায় কিন্তু আমরা অনেক খেয়েছি, কিন্তু বড় হওয়ার পর অনেক দিনই ফেরিওয়ালার সম্মুখীন হইনি, মানে অনেক দিনই ফেরিওয়ালার কাছ থেকে কোনো খাবার কিনে খাওয়া হয়নি। তো আমি দেখেই মনে করেন আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। এখানে 40 টাকা করে 100 গ্রাম বিক্রি করতেছিল বাদাম পাপড়ি, তো আমি 40 টাকার 100 গ্রাম বাদাম পাপড়ি নিয়ে নিলাম। সত্যি কথা বলতে এটা খেতে কিন্তু অনেক সুস্বাদু ছিল, আর ফার্স্ট টাইম খেয়েছি বলে অনেক বেশি ভালো লেগেছে।